গুড মর্নিং এভরিওয়ান। আমরা একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আপাতত ঠিকঠাক আছি। কি তো শরীর ঠিক আছে? ঠিক আছে। তো যাই হোক, আজকে তো এক্সিবিশন শুরু হওয়ার কথা ছিল, বাট কোনোভাবেই মানে নেক্সট টু ইম্পসিবল এক্সিবিশন শুরু করা। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বাইরে মাঠের অবস্থা খুব খারাপ, তাই এক্সিবিশনটা পোস্টপন্ড হয়ে কাল থেকে শুরু হবে। এখন জানি না আদপে কাল থেকেও এক্সিবিশনটা শুরু করা যাবে কি না, কারণ না ওয়েদার ফোরকাস্ট কী দেখাচ্ছে আমি জানি না। তবে শুনলাম যে কালকেও বৃষ্টি হওয়ার কথা আছে, জানি না গড নোজ কী হবে। এটা তো ওয়েদারের কাছে তো সবাইকেই হার মানতে হয়, কিচ্ছু করার নেই। তো কী আর করবো, এখন এটা নিয়ে বসেছি। আজকে তো অফিস যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাই সেভাবে কিছু প্ল্যান করে নিয়ে এগোইও নিয়ে এখন শুনলাম যে এক্সিবিশনটা শুনলাম, ভাবছিলামই সকাল থেকে যে সম্ভব কী করে হবে, বাট এখন ডিক্লেয়ারই করে দিল যে এক্সিবিশনটা এখন হবে না। তো যাই হোক, কিছু করার নেই, অফিস যাব না। বৃষ্টি পড়ছে, এখন এই পরিস্থিতিতে রেডি হয়ে অফিস বেরোনো সম্ভব নয়, কারণ আমি ঘুম থেকে দেরি করে উঠে জিম ফিম করে এখন আমার অনেকটা লেট। এই সময় আমি কিছুতেই রেডি হয়ে বেরোতে পারবো না। তো আজকে তো যাবোই না। এবার আজকে না যাওয়ার দরুন ব্যাপারটা হয়ে গেল কি, আমি তো ভেবেছিলাম সোমবার অফিস যাবো, নাহলে তো শনি রবি ছুটিটা ঢুকে যাবে। তো এখন ভাবছি যে কালকে আমাকে কোনো না কোনোভাবে অফিস যেতেই হবে। কালকে আমি যাব না, সোমবার দিনটা ভাবছি অফিস আমি গিয়ে হাফে চলে আসবো। যেটুকু সময় আমি থাকবো না, মেয়ে আর মেয়ের বাবা মিলে একটু ম্যানেজ দেবে, তারপরে আমি এসে যা ম্যানেজ দেওয়ার দেবো। এই হচ্ছে ব্যাপার। অনেকক্ষণ বলে ফেললাম, এবার মামকে বলি, মাম ব্লগটা পোস্ট করতে হবে। মাম ব্লগটা পোস্ট করে দিক। আর এই যে রুটি, কলা আর কী যেন একটা পটল আলু দিয়ে একটু ভাজা ব্ল্যাক কফি, এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। দিদি রান্না করে দিয়ে চলে গেছে, মঙ্গলা কাজ করে দিয়ে চলে গেছে, ওর বাবা চেম্বার চলে গেছে, রায়ান চলে গেছে, স্কুল চলে গেছে, সবই একই টিফিন, রুটি আর এই ভাজা। তো যাই হোক, চলো এবার আমি আর মামও খাই, পরে আসছি। এই দেখো, সব জামা কাপড় এখানে মেলে দিয়েছি আজকে। আর শশা কাটতে বলেছিলাম, ভেবেছিলাম রুটির সাথে খাবো, ব্যাস হয়ে গেছে, ভুলে গেছি। আর দিদি রান্না করেছে আজকে এই যে টকের ডাল, বেগুন ভাজা আর আলু ভাজা, সজনাটা আলু পোস্ত দিয়ে তরকারি করা আছে, ব্যাস আজকে এই রান্না। আর বোয়াল মাছ করা আছে, রাত্রেবেলা নামানো হবে। বাজে 10টা 5। ঠান্ডা হয়েছে কফিটা মাম? চলো এবার কফিটা তাহলে খাই। কীরকম বেকার গেল আমার আজকের দিনটা ভাবো। বাড়িতে বসে রইলাম, এক্সিবিশনটা হলো না, এখন রোদ উঠছে, জামা কাপড়গুলো এখানে মেলেছি, খুব বেকার গেল দিনটা, খুব বেকার। মানে আমি বুঝতেই পারছি বেকার যাবে, যেটুকু সময় বাকি আছে, মানে কিছুই তো সময় পেলাম না। এখন জাস্ট 12টা 5, তাতে আমি বুঝতে পারছি দিনটা আমার বেকার যাবে। কী করবো বলো, বেকার আমার আজকে ছুটিটা হয়ে গেল, সব দিক দিয়ে আমার আজকে ম্যাসাকার হয়ে গেল দিনটা। এবার একটু ভাত ঠাতগুলো বার করি, এতক্ষণ বসে ভিডিওটা এডিট করছিলাম। ভাতটা বার করি, দইটা বার করি। দেখো 1 বাটি ভাত রয়েছে এখানে, ভাতটা বার করে রাখি, দইটা বার করে রাখি। ও বাবা, এখানে তো 2টো কাপ আর বাটিটা রয়েছে, এখনো ধুইনি। বাড়িতে রয়েছি কিন্তু তারপরেও এত আমার ল্যাদ লেগে গেছে বসে থেকে থেকে, কি আর বলবো, বলার আর কিছুই নেই। এটা সজনাটা আলুর তরকারিটা রয়েছে, এটা কালকের একটু এঁচোড়টা রয়েছে, ব্যাস। আরেকটু হলে ফোনটা পড়ে যাচ্ছিলো এক হাতে করতে গিয়ে। যাই হোক, আগের দিন বললাম না রায়নের আলমারিটা করছে, আলমারি গুছিয়ে কিন্তু টেলারিং শপে গেছিলাম। আর একটা কথাও বলে দিই, তোমাদেরকে বললাম না, সেই আমার ব্যাংক থেকে 2বার টাকা কেটে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংক যা মানে আমার বরকে পেমেন্ট করতে গেছিলাম, একবার পেমেন্ট হয়ে যেতে টাকাটা আমার কাছে রিফান্ড চলে এসছে। এটা নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম। তো যাই হোক, এবার আমি স্নানে যাবো। রান্নাটা আবার কেমনটা মেঘ করছে, রোদ উঠেছিল। এখানে কিসের প্যান্ডেল হচ্ছে কি জানি, বুঝতে পারছি না। এখানটা দেখো আবার কিসের একটা প্যান্ডেল হচ্ছে, কী জানি, জানি না কিসের প্যান্ডেল হচ্ছে। যাই হোক, চলো এখন স্নান করতে যাই, কারণ না আমি একে একে স্নান না করলে এবার রায়ান আসবে, মাম করবে, 12:15 বাজে। সকালে তো এইভাবেই কাটিয়ে দিলাম, এবার দেখি দুপুরবেলা আজকে একটু যদি ঘুমোতে পারি। মাম, আমি এবার গিজার চালাচ্ছি, এবার স্নানে যাব, ঠিক আছে? 12:15 বাজে, এবার গিজারটা চালিয়ে দিলাম। এই যে মামা এই ঘরে পড়তে বসে গেছে। সকালবেলা আমি ওখানে জিম করেছি, তো ওই ঘরে এসে মাম সকালবেলা উঠে পড়তে বসে গেছে। এই যে এইখানটা কিসের একটা প্যান্ডেল হচ্ছে জানো, এই যে এখানটা
যাই হোক চলো স্নানটা করে আসি। এই যে রায়ন এখানে খেতে বসে গেছে, টকের ডাল, সজনার আলুর তরকারি, পোস্ত দিয়ে, বেগুন ভাজা আর আলু ভাজা। আমি একটু যাই পুচকুটাকে দেখে আসি, স্বর্ণার ঘর থেকে ঘুরে আসি, একটু পুচকুটাকে দেখে আসি। স্বর্ণার ঘরে ওর ভাগনা আছে, শ্বশুরমশাই আছে, ওই জন্য স্বর্ণা আসতেও পারছে না। একটু পুচকুটাকে দেখে চলে আসি। আর এদিকে শশা আছে, এই যে শশা খাচ্ছে, আমি আর মাম এসে এগুলো দিয়েই খেয়ে নেবো। আমার ওখানে মামের খাবার গরম করা আছে, ভাতটা আর কি। রোদ উঠছে এখন আবার, বাবা উঠুক, না আমার এক্সিবিশনটা যে কী হবে, মানে আমার তো একার না, সবারই এক্সিবিশন, খুব চাপের। যাই হোক চলো, এখানে ভাতটা রয়েছে থাক, ওই বাসনগুলো রায়ন তুলে রাখবে, এসে খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মাজবো আর এই বাসনগুলো গোছাবো। রায়ন তোর খাওয়া গেলে ওখানে ভিজিয়ে রাখবি থালাটা, আর না মাজতে হবে না, ভিজিয়ে রাখবি। আর ওইখানে যে বাসনগুলো আছে বাইরে, ওই বাসনগুলো একটু তুলে স্ল্যাপের ওপর রেখে দিবি। আর রায়ন এগুলো কী দেখছে, যাই হোক চলো একটু পুচকুটার সাথে দেখা করে আসি। চ, যে একজন খাচ্ছে, তোমাকে আমি দেখতে এলাম, তোমার সাথে দেখা হচ্ছে না, দাদু এসছে, দাদাভাই এসছে, তাই তো তোমাকে একটু দেখতে এলাম। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? কি নাম কি? কি ওই যে আমি গলা পাচ্ছিলাম, দাদা ভাই দাদা ভাই বলে ডাকছিল, মানে খেলা করছিল। টাটা, পরে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি পরে, টাটা। এদিকে চলছে ভাই, কতবার দেখেছে, এখনও দেখা চাই। ওইদিকে বেজে গেছে 2:30, আমাদের সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে এই যে জামা কাপড় এখনও শুকোয়নি, এখন তো রোদটা উঠেছে। ঠাকুরকে ডাকছে যেন আর বৃষ্টিটা অ্যাটলিস্ট না হয়। মাম কি আর পড়তে বসবি? মাম পড়তে বসবে। রায়ন কি ঘুমোবি তুই? তাহলে চলে যা, আমাকে সোফায় ঘুমোতে দে, যে ঘরে দিদিভাই করবে তার পাশ দিয়ে তুই শুয়ে থাকবি, আর না হলে এই সোফাটায় শো। 3টে করে ফ্যান চালানোর তো কোনো মানে হয় না। হ্যাঁ 3টে করে ফ্যান চালানোর কোনো মানে হয় না। এখন একটু ঘুমোবো, আমারও ভীষণ জোরে ঘুম পাচ্ছে, একটু ঘুমোই, এটা দেখি, তারপর 3টে নাগাদ ঘুমোই। গুড ইভিনিং এভরিওয়ান। মুখ চোখ পুরো ফুলিয়ে ফেলেছি ঘুমিয়েছি ধরো 3টে থেকে একদম টানা 6টা পর্যন্ত। এবার রাত্রে নাইট গার্ড দিতে হবে মনে হচ্ছে আমাকে, ঘুম আসবে না। বাজে এখন 6:45। আর এই যে জামা কাপড়গুলো রায়ন তুলে দেবে, দিয়ে রায়ন এখন বেরোবে পড়তে। এই যে রায়ন রেডি হয়ে গেছে, আর মাম এই যে সবে উঠে এলো মানে মাম ঘুমোয়নি, মাম ওই ঘরে ছিল, পড়ছিল, আর রায়ন ওই ঘরে ঘুমিয়েছিল, আর আমি তো এই যে সোফাতেই ঘুমিয়েছিলাম। যাই হোক, আর কি করা যাবে, বৃষ্টি অনেক কমে গেছে, ঠিকঠাকই আছে এখন ওয়েদার। কি? হ্যাঁ ঢুকিয়ে দে, একটু চেপে ঢোকা, নাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে। যাই হোক চলো পরে আসছি, দাঁড়াও। আজকে শেষ আমার আর মামের। আর এইদিকে এটা রয়েছে, বিস্কিটের ডিব্বাটা রয়েছে, ঢোকাবো। মায়ের সাথে কথা বলতে বলতে চা খেয়ে নিয়েছি আজকে, ওর জন্য আর ব্লগ করা হয়নি। মাম চলে গেছে ওই ঘরে, আর এই যে ঘর খালি, আর কি একা একা বসে আছি। রায়ন চলে গেছে পড়তে, বাজে প্রচুর, 7:45 বাজে। আর কি করব, বসে বসে একটু রিলস দেখছি, একটু ব্লগ দেখছি, একটু মাঝে মাঝে আমার যে অনেক পাজল আছে, অনেক পাজলটা খেলছি, এইসবই করছি আর কি। মাম চলে এসছে, মাঝে মাঝে একটু মামের সাথে তবু মানে কথা বলতে পারছি, মা আমাকে একটু কোম্পানি দিতে পারছে। আর ওইদিকে বাসনপত্র ধুয়ে রেখে দিয়ে এসেছি, মাছের জলটা 8:30 নাগাদ বার করে রাখবো। আর কি বসেই আছি, মাম যেহেতু ওখানে পড়ছে, ওই জন্য টিভিও চালাইনি, বসেই আছি, একটু মোবাইল দেখছি। চালিয়েছি আবার ধুরন্ধর। কি করব, আজকে এক্সিবিশনটা হলো না আমার, আজকে মানে কি যে বাজে একটা দিন কাটলো। আর ওইদিকে খাওয়ার দাওয়ারগুলো সব বার করে রেখেছি, কী করবো এখন, টাইম পাস করার জন্য একটা তো কিছু দেখতে হবে, ওই জন্য ধুরন্ধরটা চালিয়েছি, ধুরন্ধরটাই দেখছি। 9টা বাজে 5। এখানে প্রচণ্ড মশা কামড়াচ্ছিল মামকে, তার জন্য মাম ওই ঘরে চলে গেছে পড়তে। ভীষণ মশা আজকে, আবার একটু হাওয়া টাওয়া দিলে মশাটা না একটু কম থাকে। আজকে হাওয়া টাওয়া সেরকম তো একটা নেই, ঠান্ডা ঠান্ডা আছে, গরম নেই, বাট হাওয়াটা খুব একটা নেই। যাকি এখন ধুরন্ধরটা দেখি, তারপর ওরা আসলে খাওয়ার দাওয়ার গরম করে খেতে দেবো। মাথাটা একটু ব্যথা ব্যথা করছে, কেন বুঝতে পারছি না। ধুরন্ধর দেখা ডান, এখন চলছে খেলা। ধুরন্ধরটা শেষ আর করতে পারছি না। যাই হোক, এই যে ভাত, টকের ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে গিয়ে বোয়াল মাছ। এই যে চলো এখন খেয়ে নিই।
আর ওইটা দেখাস ওই ডিমটা কালকে ইয়ে করতে হবে, বার করতে হবে। কি অবস্থা, কে ফেলেছে আমি তো এটা বুঝতেই পারছি না কে ফেলেছে। যাই হোক, চলো খেয়ে নি, থাক না খেয়ে নি, খেয়ে দিয়ে দেখো এখানে যে কি করে ডিম ফেটে পড়ে, জাস্ট দেখো কি অবস্থা হয়ে রয়েছে, দেখতে পেয়েছো? তা আজকে এরা দেখেছে কি জঘন্য অবস্থা, ছি 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 ছি। এখানটা দিয়ে এখানে ডিমেরটা ছিল, হ্যাঁ ওখান থেকে কেউ নিতে গেছে, কিছু তো একটা ভাবে হয়েছে। এবার যাই হোক, সে রায়নের হাতে হতে পারে, কারোর হাতে হতে পারে, কিন্তু যার হাতে হয়েছে সেটা স্বীকার করছে না, সেটাই প্রবলেম। যাই হোক এখন খেয়ে নি। না 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 কি আর চলো খেয়ে দিয়ে একেবারে সিঙ্ক টিঙ্ক পুরো পরিষ্কার করে রেখে এবার শুতে যাচ্ছি। শুধু কড়াইটা মাজিনি, কড়াইটা মাজতে ইচ্ছে করে না, কড়াইটা মাজিনি, আর সব মেজে ধুয়ে রেখে দিয়েছি। এবার ঘুমোতে যাব। আজকে একটা মানে অফিস না গিয়ে কোনো কাজ না করে বেকার একটা ছুটিও গেল, বেকার একটা দিন গেল আর কি। যাই হোক কী আর করা যাবে, অনেক সময় হয়ে যায় এরকম। আজকের মতো চলো, গুড নাইট, হোপ ফর দ্য বেস্ট। কালকে যেন বৃষ্টি না হয়, আজকে গোটা রাত যেন বৃষ্টি না হয়, কদিন যেন বৃষ্টি না হয়, দেখা যাক কী হয়। চলো। আর মাম কি অবস্থা দেখো, মাম এদিকে দেখা, মাম এদিকে দেখা একটু আয়, দেখো মামের উপরে উঠলো, এখন আবার এই যে, এখন না তুই নর্মাল দেখা না, বোঝা যাচ্ছে, এই দেখো নিচটা কিরকম ফুলে গেছে। এই কদিন ওপরে ছিল না, ওপরে ছিল, এখন নিচে উঠেছে আঞ্জলি। যাই হোক চলো, গুড নাইট।